সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফেডারেশন স্যার 15 মে নিয়েছিলাম। আর বাকি কাজগুলো যখন আমরা করতে যাচ্ছি, আমরা যখন বাজেটটাকেও করছি, আমি ইচ্ছাকৃতভাবে কোচের নাম নিচ্ছি না। সো সেই জায়গাটাতে আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি, তখন একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়। সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন, সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফেডারেশন স্যার। অ্যামাউন্টটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি, বিষয়টা হলো রুলস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে অতীতেও কোচ নিয়োগে জড়িত ছিলাম। আমাদের ফেডারেশনেও আমরা অনেক রিসেন্টলি শর্ট টার্ম কোচকেও আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারো এজেন্ট ফি, উকিলের ফি, রিপ্রেজেন্টেটিভ কোনো খরচ আমরা কখনো দিই না। অ্যান্ড আমরা নীতিগত সিদ্ধান্ততে আছি, আমরা এরকম কোনো কোয়েশ্চেনেবল প্রক্রিয়াতে আমরা যাব না। তাই আমরা 100% মানে স্ট্রিক্ট ছিলাম যে আমরা কিন্তু অন্যদের রিপ্রেজেন্টেটিভের ফান্ড আমরা দিব না, জাস্ট সামথিং আমরা করবো না। তো ডিসপাইট আমাদের বাজেট রেডি ছিল, ডিসপাইট আমাদের এগ্রিমেন্ট চূড়ান্ত যুগে চলে গিয়েছিল, সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। সে জায়গায় আমাদের ওই যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন উঠতে পারে যে এজেন্ট ফিটা আপনারা দিবেন না কেন? ওয়েল, দ্য রিজন ইজ যে এজেন্ট ফি নিয়ে এর আগে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ফেডারেশনে পরিষ্কারভাবে ছিল যে আমরা খালি কোচের স্যালারি এবং রিলেটেড কস্ট আমরা বেয়ার করব। এর আগে এটা নিয়ে কোনো কথা হয় নাই। ফাইনাল রাউন্ডে যখন আমাদেরকে বলা হয়েছে, আমি রিফার করি ফিফারও একটা কিন্তু এজেন্টস গাইডলাইন্স আছে। ফিফার এজেন্ট গাইডলাইন্স সেকশন 34-এ ক্লিয়ারলি লেখা আছে যার যে এজেন্ট বা যার যে উকিল সে ওদের পেমেন্ট করবে। এটা হলো ট্রান্সপারেন্ট আর এটা হলো লিগাল ম্যাটার। তাই আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি ট্রান্সপারেন্ট থাকতে অ্যান্ড মানে কমপ্লায়েন্ট থাকতে।